তো জেলা প্রশাসক এবং বিদ্যুৎ জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাদের নির্দেশ ক্রমে আমি চরবাসী মজার এই বড়কান্দি ঠিক মেঘনা নদীর পাড়েই অবৈধ বালু ভরাটের যে কার্যক্রম সেটি আমি সরজমিনে দেখলাম, তদন্ত করলাম। স্থানীয় কিছু লোকজন আমাকে জানায় যে তাদের জমিগুলো যথাযথ প্রক্রিয়ায় ক্রয় না করে তারা বালু ভরাট করছে। আইনগতভাবে আসলে যে কোনো প্রকার কৃষি জমি জেলা প্রশাসক বা ক্ষেত্রমতে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি ব্যতি রেখে এটা বালুতে ভরাট করা যায়। যে কাজটি এখানে হচ্ছে সেটি আসলে আইন বহির্ভূত। তো আইন বহির্ভূত কাজ বিধায় আমার এখানে যারা ভূমি সরকারি কর্মকর্তা এবং সার্ভেয়ার আছে তাদেরকে আমি বলেছি যে জমির দাগ খতিয়ান এবং তফসিল সহ প্রতিবেদন আমাকে দিবে এবং আমি সরজমিনে যা দেখলাম সেই হিসেবে ব্যবস্থা গ্রহণের জন্য আমি জেলা প্রশাসক বরাবর এটা প্রতিবেদন রাখা এবং এই অবৈধ বালু ভরাট এটি এখনই বন্ধ করতে বলেছি। এবং যদি তারা এখান থেকে তাদের মাল সামানা বা যে বিভিন্ন জিনিসপত্র আছে যদি অপসারণ না করে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা হবে। আমরা চরবাউশিয়ার জনগণ আমাদের এলাকার সমস্ত জমি জোর জবরদস্তি করে দখল করে নিতে আসে। যে জায়গায় কোটি কোটি টাকার সম্পদ খিরাই ব্যস্ত, তার মাঝে কোটি কোটি টাকার আলু ব্যস্ত, শ্রম দিত বহুত লোক, সব কিছু থেকে বঞ্চিত আমাদের এলাকার লোক। 3 ফসলি জমিন, এখন জমিনে আমাদের একবার নিঃস্ব। আমরা যে জমিন চকে আসবো বা নদীর ঘাটে গোসল করতে যাবো সেই পথ সম্পূর্ণরূপে আমাদের বন্ধ করে দিছে। আমাদের এই জমিনে আমরা তিনটা ফসল করতাম, বুঝছেন। ফসলের জমিন আমরা বিক্রি করবো না, কথা বুঝছেন। এরপরে এই জমিনও তারা পাইপ লাগায় বালু ফেলাইতেছে, তখন আমরা বাধা দিলাম। আমরা 3 ভাই বাধা দিলাম যে আমাকে জমিনের মধ্যে বালু ফেলায় না, তারা একবার বালু এখানে পড়বো। তো জোর করে তারা আমাদের পুরো জমিন ঘুরে লাগছে। 50 শতক জমি কোম্পানির লোকেরা আমাকে জায়গা বরণ করে লাইছে। আমরা বাধা দিতে গিয়া আমাকে ঠেলা ধাক্কা দিছে, আবার হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। গতকাল ইউনু মহোদয় এখানে আসছিল, সরজমিনে এসে তদন্ত করে দেখেছেন, ওনারা কাজ বন্ধ করে দিয়েছেন। তারপরও আজকে আপনি দেখেন আমাদের পিছনে এখনো কাজ চলতেছে।